পুকুরে ব্যাট দিয়ে মাছ ধরা হয়েছে, অনেকগুলো মাছ পেয়েছে। এখন আমরা সবাই মিলে মাছগুলো বাছাকুটা করছি। ওদিকে দুইজন বসে বড় মাছগুলি কেটে নিচ্ছে। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চার্জারে তাকে করে ওই ঘুমাইছে যে নিয়ে নে এনে চার্জ দিয়ে যাগুই। আজ মঙ্গলবার, আগামীকাল বুধবার। আমার দাদার একমাত্র ছেলে সত্যজিৎ ও আগামীকাল মাছ ছবি বাড়ির সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। সব মিলিয়ে 70-80 জন মানুষের রান্নার আয়োজন হবে। এজন্যই পুকুরে ব্যাট দিয়ে মাছ ধরেছে। আমরা সবাই মিলে এখন মাছগুলি কেটে কুটে নেব। এগুলি হলো কাতল মাছ, আর 3টা নলা মাছও আছে। আর ওদিকে ছোট মাছ, এখানে আছে পুঁটি মাছ, কাঁচকি মাছ, মলা মাছ, এইসব। তো মাছগুলো আমরা সবাই মিলে বেছে নিচ্ছি। ঢাকা আছে রিয়ার বই মেহেরপুর আমরা গেছি মাছ মাছ কিনে রাতে এনে কুড়ে টুড়ে আছে মাছ কাটি আর না ব্যবসার একটা এরকম বিক্রির বেলা অনেকে কুড়ো নিলাম বলে বড় মাছ নিত এবার আই কুড়ি দিন বিনা হয়েছে তাইলে তো আই নিয়ে যেতাম না লাভে লাভ চক্রবৃদ্ধি এত লাভ নাই এর দাম বেশি লাভ দেন ঠিক আছে এটা আরেক কিনা দিয়ে এটা হচ্ছে লাভ মাছ বেচা না আরে এত লস হতো না 50 গ্রাম মাছ আরে ফল কিনো না তুমি ফল কিনতে গেলে এটা দেন এতে ঠিক মতো হাসাকা ঢুকে আরে বোন একরে যত সংসাই কোন যদি দিকে ঢুকে যায় আর বালাগা না মাইয়া লাই এটা খুব চালাক আবার বেশি ওজন করি ওর বড় ইকে রাখি দিব ছোটটা তোমারে দিই এরপরে দিয়ে আবার আশা করে দিচ্ছেন এই নামাইয়া লাগে খুব ইচ্ছা বোধ দেখায় ভোরবেলায় পুকুরে জাল ফেলেছে, তখনও আমি ঘুম থেকে উঠি নাই, তার জন্যই ভিডিও করতে পারি নাই। না হয় আপনাদেরকে পুকুরে কিভাবে ব্যাট দিয়ে মাছ ধরা হয় সেটা দেখাতে পারতাম। আমার ছোট বোন মমতার বরের নাম অজয়। অজয় বলছে, দিদি আমি তাহলে মাছগুলি কেটে দেই। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাই। তো সাথে আমার মেজ ভাইয়ের বউ লিপিও বসছে, ও মাছের আঁশগুলো ছাড়িয়ে দিচ্ছে, অজয় পরে কেটে নেবে। আমি আমার আগের কথাটা এক্সপ্লেন করলাম, আগে বললাম মাছ কাটা ভালো হচ্ছে না, মাছ কাটা সুন্দর হচ্ছে। আরে মামা আমি দেখাই দিছি গতিকে, না আমি দেখাই দিছি গতিকে। আরে বাবরে আমি আর আনন্দ, হ্যাঁ ওই গেছে তো, ওই গেছে।
মামারে কোনো কথা জিজ্ঞাসা আসলে চিটাং তো মাছ জিজ্ঞেস লাভ কি এই যে বড় বড় মাছ দেখলাম, মাছ কাটা দেখলাম, মাছ না খাই শুনে দিয়ে এটা হচ্ছে বড় ফিলিং। যেমন আমার সবচেয়ে ফেভারিট মাছ হলো এগুলি। ঠিক আছে দেখা হবে। দ্বীপের পরে যেতে হচ্ছে আমার 3টা বাজে মিটিং। 3টা বাজে মিটিং। ওকে সবাই ভালো থাকেন। ইনি আমার বৌদির মামা, মামি সহ চলে যাচ্ছেন। গতকাল শ্রাদ্ধ অনুষ্ঠানে আসছিল। বড় মাছগুলো অজয় কেটে দেওয়াতে আমারও অনেক উপকার হলো, না হয় এই মাছগুলো আমাকেই কাটতে হতো। অনেকক্ষণ সময় পর্যন্ত মাছ কাটাতে জলের পিপাসা পেয়েছে, তো আমার বোন ওর বরকে জল খাইয়ে দিচ্ছে। জল নয় ঠিক, এটা হলো লেবুর শরবত। আমরা সবাই ওর সাথে দুষ্টামি করছি। মাছ কাটা হয়ে গেলে লিফি মাছগুলো ধুয়ে নিচ্ছে। এখন ফ্রিজে রেখে দেবে, রাতে মাছগুলো ভেজে রেখে দেব আগামীকাল রান্না করার জন্য। আগামীকালও রান্না হবে মাছের মাথা দিয়ে আলুর দম, কাতল মাছের কালিয়া, মুসুরের ডাল আর মাংস। ছোট মাছগুলো মমতা পরিষ্কার করে ধুইয়ে দিল। আমি স্বপ্নাকে বলছিলাম তুমি মাছগুলো রান্না করো। এত রান্না তো একজনে করতে পারবে না, তাই আমার মামি সহ রান্না করছে। এদিকে সকাল থেকে কিছুই খাই নাই, এখন দিনের প্রায় 11টা বাজে। আমি আম দিয়ে মুড়ি খাচ্ছি। বোন রে, তোর মতন ইচ্ছা চেয়ারা যদি হাইতাম ঠাকুরের আঙ্গন রে আঙ্গন উব চেয়ারি তোর মতো লাগছে দেখতে। এই সময় চেয়ারা করে আয় করে রে স্বপ্নার মতন হইব না চেয়ারা। এই সময় তো বোমর জ্ঞান কি সুন্দর লাগে, বোমর ব্রু প্লাগ করিয়েছে এত সুন্দর সুন্দর। এই স্বপ্না আবার আমার বড় মেয়ে সোমার বড় ভাসুরের ছোট মেয়ে। বিয়ে হয়েছে আমার বৌদির একমাত্র ভাই টুটনের সাথে। খুবই ভালো এবং লক্ষ্মী মিষ্টি একটা মেয়ে। অনেকগুলো ছোট মাছ দুইজনে বসে খুব সুন্দর মতো ঝাঁকা ভাজা করে নিয়েছে। এখন কাতল মাছের কয়েকটা পেটি রান্না করছে সবার জন্য। মাছ হয়ে গেলে ডাল বসাবে, ওদিকে ভাত বসিয়েছে। আমার মামির রান্নাও কিন্তু খুবই চমৎকার। মামি আমাদের বাড়িতে আসলে সব সময় রান্নার কাজেই থাকে। প্রতিদিন দুপুর 1টা বাজে জোয়ার আসে, তো হঠাৎ করে মনে পড়লো জোয়ারের কথা। সকাল থেকে ভাবছিলাম আজকে জোয়ারটা একেবারে নদীর কাছে বসেই দেখব, কিন্তু মনে ছিল না, ভুলে গিয়েছিলাম। মনে পড়ার সাথে সাথে আমরা সবাই জোয়ার দেখতে চলে আসলাম। এখনও জোয়ারের জল ঢুকছে, একেবারে কানায় কানায় ভর্তি হয়ে যাবে নদী। তারপরেই ভাটা আরম্ভ হবে বিকালের দিকে। বাড়ি খায় দেন দিদি, বাড়ি খায়। এ হলো আমার মামাতো বোন কণিকার বর। গতকাল বিকালবেলায় নদীর ধারে আসছিলাম, তখন নদীতে ভাটা চলছে। দেখছি ঝাঁকে ঝাঁকে বাটা মাছ আনাগোনা করছে। এরকম বাটা মাছ ঝাঁকে ঝাঁকে আমি কখনো নদীতে দেখি নাই। কিছু কিছু বাটা মাছ এত বড় দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন হাফ কেজি বা 1 কেজি এরকম হবে। অনেক বড় বড় বাটা মাছ। এরকম মাছ আমি জীবনে কোনো দিন দেখি নাই। একেবারে হাতের কাছে মাছগুলো আনাগোনা করছে, মনে হচ্ছে যেন হাত দিয়ে ধরতে পারবো, কিন্তু তা কখনোই সম্ভব হবে না। বাটা মাছ খুব চতুর মাছ। কি অবস্থা? হ্যাঁ,
জল উঠতে উঠতে এই পর্যন্ত আইব তো না আমি কই বসাকের উপর আমি 4:30 দিকে উঠে গেছি এই জোয়ারের যে একটা প্রথম জোয়ারের যে একটা ঢেউ আইয়ে সেটা দেখি নয়, এটা আগে গেছে। হ্যাঁ, এটা ছিল মেন প্রথম সরদরি জোয়ার আইয়ে, বুঝছো নি? আমরা সেই জিনিসটা দেখি না। আরে মমতা, বিয়ালের দিকে খেয়াল রাখিস। টাইম আছে। ওই কক্সবাজার তো এরকম সমুদ্রের কাছে গেলে গরম নাই। হ্যাঁ, ট্রান্সফার গেলে বলে করে জামাইটা গেলে হিটিটা হয়ে যেত। ওই যে যখন ঢেউ আসে, ঢেউ সাথে আমি উপর দিকে লাভ দিতে নিচে পড়ে যেত। আর এখানে এক লোক আসলে আমার সাথে লাভ দাও, আমার সাথে লাভ দিতে হবে। আমি ঢেউ সাথে উপরে লাভ দিই, ওই আঙ্গ পারতো তো যে ঢেউ আইয়ে ঢেউর লগে এমনি উপর দিকে নাহলে সমস্যা আছে। উপরে না উঠলে তো এনে তলা লাগবে। হ্যাঁ হ্যাঁ ওরে ওই নৌকাটা না উড়া ঠিক আছে, সেই নৌকার কাছে যাই দেখি না। চলো, ঠিক আছে। জোয়ারিতে তারা চলিয়েছে, উঠবো কেন এবারে? এই উঠতে পারেন না মমতা, এতে শুধু নৌকারে ঘুরে আর উঠতে পারেন না। দেখছো ওই কিনারে আসতে পারতেছে না মানুষ। এদিকে আসো আস্তে আস্তে। খাঁটি বাংলা কথা রে এগুন হয়েছে বিপদে লিপি নৌকা এনে মানুষের বিপদে হয়েছে। শোনা। এখন জোয়ারের জল ঢুকছে, ভাটার টানে জোয়ারের জলে ওই জালে মাছ লাগবে। তার জন্যই নদীর এপার থেকে ওপার পর্যন্ত একটা জাল বসিয়ে রেখেছে। যে একটা রশি দেখা যাচ্ছে, এটার নিচেই কিন্তু বড় জাল আছে এপার থেকে ওপার পর্যন্ত। যখন ভাটার টানে জল কমে যাবে তখন জেলেরা এসে এই জালটা উঠাবে। ঝাঁকে তখন বাটা মাছ, বিভিন্ন ধরনের পাঁচমিশালি মাছ, কাঁকড়া, চিংড়ি মাছ এইসব জালে আটকাবে। তো এখানে এসে আমার কাছে দেখে অবাক লাগছে একটা নৌকা দেখে। এই খরস্রোত জোয়ারের মধ্যেই এনারা নদীর ওই পারে যাবে। মাঝি কিনারায় নৌকাটা একটু সামনের দিকে টেনে নিচ্ছে। এরপরে জলের পাক বুঝেই নৌকাটা জোয়ারের জলে ভাসিয়ে দেবে। ভাসতে ওই পাড়ে উঠে যাবে। এখন কিন্তু নৌকাটা কোনোভাবেই সরাসরিভাবে বা সোজাভাবে নদীর ওই পাড়ে নিতে পারবে না। আমি লোকগুলাকে বললাম, আপনারা কি নদীর ওই পাড়ে যাবেন? বলছি হ্যাঁ। আমি বলছি ভয় লাগছে না? বলছি কিসের ভয়? নদীর কিনারায় হাঁটতে আমরা অনেক দূর চলে আসলাম। এইসব দৃশ্যগুলি দেখতে কি যে ভালো লাগছে, তাই ক্যামেরা বন্দি করে নিলাম, আপনাদেরকেও দেখাচ্ছি। ঢাকায় গিয়ে বড় পর্দায় দেখব এইসব দৃশ্যগুলি, তখন খুবই সুন্দর লাগবে দেখতে। ভরা জোয়ারের মধ্যে নৌকো দিয়ে নদী পার হওয়া কিন্তু সাধারণ ব্যাপার নয়। আমার কাছে দেখেই ভয় লাগছে। এখন নদীতে যদি কোনো মানুষ পড়ে যায়, জোয়ারের জলে ভাসিয়ে নিয়ে যাবে। নৌকোর সামনে একটা রশি দেখা যাচ্ছে, এটা হলো জালের কাছি। এই জালটা এভাবে পেতে রেখেছে। আমার মনে হয় মাঝি জালের কাছির ওই পারে গিয়ে
নৌকোটা ভাসিয়ে দেবে, তাহলে অনায়াসে নদী পার হতে পারবে। কারণ জোয়ারের জলের সাথে সাথে জালটাও উপরের দিকে উঠছে, নৌকোটা গতিহারা হবার কোনো সম্ভাবনা থাকবে না। কি যে ভালো লাগছে, এই দেখুন একেবারে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। নদীর ওই পারে যে ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে, ওখানেই নদী ছিল। এখন ওদিকে চর জেগে যাওয়াতে নতুন নতুন করে সবাই বাড়িঘর তৈরি করে বসবাস করছে। ওই সব লোকেরা নদী পার হয়ে এদিকে এসে কাজিরহাট বাজারে গিয়ে বাজার করে। কত সহজে ওই পারে চলে গেল। ওই পারে আরও লোকজন দাঁড়িয়ে আছে পার হওয়ার জন্য। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। গত 10-15 দিন যাবৎ মনটা একেবারেই অশান্ত, ভালো লাগছে না কোনো কিছুই। শত দুঃখ কষ্টের মাঝেও আমরা মানুষ এমন একটা জাতি, আমরা সব সময় আনন্দ এবং সুখ খুঁজে বেড়াই। সেরকমই আপনাদের কথা মাথায় রেখেই এইসব দৃশ্যগুলি ভিডিওতে ধারণ করে নিচ্ছি। সুযোগ পেলে ভিডিওগুলি আপলোড দেব। দুঃখ কষ্টের এই দিনগুলিতে সময় মতো ভিডিও আপলোড দিতে পারছি না। যাও কয়েকটা ভিডিও আপলোড দিয়েছিলাম, কিন্তু আপনারা সবাই কমেন্টস করছেন, কমেন্টসগুলো দেখছি। আপনাদের কমেন্টসগুলি দেখে একটু আনন্দ খোঁজার চেষ্টা করছি। একজন দিদি গতকাল কমেন্টস করেছেন, সব সময় বলেন কমেন্টস করতে, কমেন্টসের রিপ্লাই দেবেন, কিন্তু কই, গত কয়েকদিন যাবৎ কমেন্টস করেই যাচ্ছি, কখনো কমেন্টসের রিপ্লাই দেন না, শুধু লাভ রিয়েকশান দিয়ে যান। কেন এরকম করছেন? কেন যে এরকম করছি আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনারা তো সবাই জানেন। একটু একটু করে দুঃখের দিনগুলো কাটিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি। আস্তে আস্তে আপনাদের সবার কমেন্টসের রিপ্লাই দেব আগের মতো। নদীর পাড়ে আমরা সবাই অনেকক্ষণ সময় কাটিয়েছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। এগুলি হলো জেলে বাড়ি। কি রান্না তো ওই আগুনের তাপ দেখা যায় না, এটা ওই চুরি সুটকি রান্দের মনে হয়। কি হুরি রে রান্ধা রে তোরা? হ্যাঁ আয় আরি উত্তম মাস্টারের বোন কি হুরি রান্ধা রে? সুগ্রান চুষে কি আরে চুরি হুরিনি? হ্যাঁ হিতাল হুরিনি? কি আদি রান্ধা রে? লতি দি বাহ, চাই কনান দি রান্ধা রে? রান্দা শেষ হয়ে গেছে নি রে? ও মা গো, চুলা তো কি সুন্দর রে। ও মা কি দারুণ ভাবে রান্না করো। ওইটা কি আরে? সোয়াবিন নি? সোয়াবিন দি কি আলু দি? না চুলা টুলা কি সুন্দর। এটা ইয়াতে দিব, ইউটিউবে দিব। আর কাছে কি সুন্দর লাগে রে বাস্তব চিত্র। আমার ফলোয়ারেরা এসব চাইতে পছন্দ করে। এই দেখুন, শুটকি, চাপা শুটকি দিয়ে লতি আর আলু দিয়ে সয়াবিনের চচ্চড়ি রানবি না, মাখা মাখা ঝোল, দারুন। আসেন সবাই বলছেন ভাত খেয়ে যাইন, বাহ, ভাত খেয়ে যাইন লতি দিনি খামু খামু, আমরা একটু ঘুরি যাই। তা বাস্তব সব চিত্রগুলি আঙ্গ অরিন্দমের অনুবার আর রুমার হুতের একবারে মুখস্থ। আর কথা এখন ভিডিও দেখলে আগে দিয়ে এগুলো কইয়া লাগবে। কি আরে কি আরে কি আরে জায়গা নাই, তারপরে
রে অন জল ঢুকের মমতা আরো ঢুকে কত দূর আইছে জল দেখছো তিয়ার যে তো মনে বড় জোয়ার রে ইন দিয়ে জম যায় ইন দিয়ে যাবে নি লিপি আরে না ওইখান দি আহারে আর দাদা ইন্তুন পাট শাক তুলে নিত ওই লাউ শাক এ সারাদিন খুঁড়ি খুঁড়ি শুধু এখান তুলতো শাক এখান তুলতো শুধু হ্যাঁ কোলে নিমু হুম যা জোয়ার দেখতে আয় অনেক কিছু দেখলাম হ্যাঁ শাপলা দিয়ে ইলিশ মাছ রানলে এটা তো ফোড়নে কি দো কালি জিরা দার না পাঁচফোড়ন না কালি জিরা ইলিশ মাছের সাথে কালি জিরার ফোড়ন ফাইন ওরকম শাপলা ফাই না ফাইলে ইয়ে করতাম তো জান লাগাই দিন নিতু রে ও নিতু তোর ভূতের আর কোলে উড়ি বই রয়েছে সা দেখছ তুই আরে কোলে কিয়া তুমি লই আসি কেন হাতের গাঙ্কে হাতের গাং কিনারে থাকতে আয়ো এনে তুলার মতন ওজন আর হাঁস কেজি হতো না দে ব্যবহার করি না তাই আনের লগে যোগাযোগ কেন তুই ব্যবহার লিপি লাইট গিয়া দাও লাইট গিয়া দাও এখন এইসব হাগলা কথা কইছে আন্ডা অঙ্গা জোয়ান আসিনি এনে কইলে দৌ মারুম আবার চলিয়াম তোরা জোয়ান থাকি তো যাস না আমার বোন মমতা বলছে ওদের বাসায় যেতে আমি বলছি না বোন যেতে পারবো না খাওয়া দাওয়া শেষে এখন বিকাল মনে হয় 5টা বাজে ওরা দুইজন চলে যাচ্ছে আগামীকাল মাছ ছোঁয়া থাকতে পারবে না 2 দিনের ছুটি এনেছে গতকাল আর আজ এখন চলে যাচ্ছে আগামীকাল আবার স্কুলে যেতে হবে কদিন আসেন মেন্টাল হাত দেন তো দাদা বন্ধ করে যায় দেখা যায় এনে তো দোষ না বুঝলি ঘরে থাকলে না তো কোনো সময় কনিকেরে রাখি লাল শাড়ি পরা এর নাম কণিকা আমার মামাতো বোন মমতার সাথে একত্রে লেখাপড়া করেছে কণিকা আমার বাবার বাড়িতে থেকেই লেখাপড়া করেছিল 2 জন বন্ধুর মতোই ছিল মমতা চলে গেল ওকে এগিয়ে দিয়ে সবাই নদীর ধারে বসে গল্প করছিলাম আর নদীর ভাটা দেখছিলাম ভাটার টানে বাটা মাছগুলো কিভাবে কিলবিল করছে সেটাও দেখে আসছিলাম তবে ক্যামেরাতে দেখা যায় নাই বাটা মাছ আমরা দেখেছি আমার জ্যাঠাতো ভাইদের ধারের উপর বসে সবাই গল্প করছে বিকালবেলায় সবাই এখানে বসে থাকে গল্প করে
নদীর হাওয়ায় শরীরটাও ঠান্ডা হয়। বিদ্যুৎ থাকে না, সারা দিনের অধিকাংশ সময়ে বিদ্যুৎ থাকে না, তাই গরমের কারণে সবাই এইসব জায়গায় বসে থাকে। নাইতের হোল, হলবান্যার হোল, চা বিড়ে আর কি দিনমণির বাজার, কত রঙের নাম। আগামীকাল মাছ ছোঁয়াতে 70-80 জন লোকের রান্নাবান্না করা হবে। তার জন্যই আমরা সবাই মিলে আলু কেটে নিলাম। মাছের মাথা দিয়ে আলুর দম হবে। সেই সন্ধ্যা 8টার সময় চুলায় আগুন দিয়েছি। 80 পিস মাছ ভেজে নিলাম। 7-8টা কাতল মাছের মাথা ভেজে নিচ্ছি। এটা দিয়ে আগামীকাল আলুর দম রান্না হবে। আর রাতের খাবারের জন্য কয়েক পিস মাছ ঝাল রান্না করে নিলাম। মুসুরির ডাল রান্না করেছি, ভাতও হয়ে গেছে। এখন রাত 11:30 বাজে। লিপিকে বললাম রান্না হয়ে গেছে, সবাইকে ভাত দিয়ে দাও। এদিকে আমার ভাইজি সেতু ময়লা বাসনপত্রগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিল। আমারও কাজ শেষ। ভেবেছিলাম আলুর দমের আলুগুলো ভেজে রাখবো, কিন্তু আমার মামি বলছেন সকালবেলায় ভাজবে। সবগুলো আলু কেটে জলে ভিজিয়ে রেখেছি। আগামীকাল চুষি পিঠা রান্না করার নিয়ম আছে। চুষি পিঠা তৈরি করার জন্য 1 কেজি চাউলের গুঁড়োর কাই তৈরি করে দিয়েছি। আমার মামি, মামাতো বোন সহ সবাই মিলে চুষি পিঠা তৈরি করেছে। পিঠাগুলি তৈরি করা হয়ে গেছে, ভিডিও করতে মনে ছিল না। উনি আবার কণিকাকে বলছেন আবার একটু কিভাবে চুষি পিঠা বানিয়েছিস দেখা। ও বলছে এখন দেখি আর লাভ কি, পিঠা তো তৈরি করা হয়ে গেছে। সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করব। দেখা হবে আগামী পর্বে।